মাইক্রোম্যাক্সের জয়। মাইক্রোম্যাক্স ইন নোট 1 দেশের প্রথম স্মার্টফোনটা হাতে নিয়ে বেশ গর্ব অনুভব করছে, আর এই স্মার্টফোনটির ওপর অনেক আশাও আমি রাখছি। তো মাইক্রোম্যাক্স ইন নোট 1 এখন আমার হাতে, এবং এই ফোনটিকে নিয়ে অনেক প্রবলেমস দেখা দিয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ফার্স্ট ইমপ্রেশন মাইক্রোম্যাক্স ইন নোট 1কে নিয়ে কেমন সেটাও সৎ মতামত আপনাদের সাথে শেয়ার করব। আর তার সঙ্গে ছোট্ট একদম দেরি না এর আনবক্সিং আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটাই উপস্থাপনায় আমি আপনাদের সাথে সুমন। তো চলুন সবাই একসঙ্গে বলে উঠি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বক্সটা খুলতেই প্রথমে আমাদের সামনে আসে মেন ডিভাইস গ্রিন কালারে। আমার কাছে যে ভ্যারিয়েন্টটি রয়েছে সেটি 4GB এবং 64GB। তারপরেই আমরা একটা ছোট্ট বক্সে পেয়ে যাই একটা সিম ইজেকশন টুল, আর তার সাথে কিছু প্রেমপত্র মাইক্রোম্যাক্সের, ওই ইউজার গাইড বা ইউজার ম্যানুয়াল। আর তারপরে 18 ওয়াটের একটা ইন ব্র্যান্ডিংয়ের ফাস্ট চার্জার, আর তার সঙ্গে একটি USB Type-C দেওয়া ডেটা কেবল। গ্রিন কালারের রয়েছে, বাট আমার মন হোয়াইট কালারটা চাইছিল, পাইনি, কি করব। তো ইন নোট 1 অবশেষে আমার হাতে, এবং 4GB 64GB ভ্যারিয়েন্ট। বক্স খুলতেই যেটা মিস করেছি সেটা হলো একটি যে সিলিকন কেস, অ্যাটলিস্ট দেওয়া উচিত ছিল। অনেক ব্র্যান্ড দেয়, অনেক ব্র্যান্ড দেয় না, বাট এটা পলিকার্বনেট এবং স্মাজেস খুব তাড়াতাড়ি আসবে, স্ক্র্যাচেস খুব তাড়াতাড়ি আসবে, এবং সব থেকে বড় ব্যাপার অনেক দিন পর কাম ব্যাক করেছে মাইক্রোম্যাক্স, তাই এর সিলিকন কেস বা ব্যাক কভার পাওয়া একটু মুশকিল এখন। আর হ্যাঁ, আরেকটা কথা, এর ওপর প্রি অ্যাপ্লাইড একটা স্ক্রিন প্রোটেক্টর আপনারা পেয়ে যাবেন। প্রথম যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে সেটা ক্যামেরা থেকে আমরা আসি। ক্যামেরা, এই ফোনটিতে মোট 4টে ক্যামেরা দেওয়া আছে, কোয়াড ক্যামেরাস। একটা 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, স্যামসাংয়ের সেন্সার 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল করে ডেপথ এবং ম্যাক্রো। ওই ম্যাক্রোটাকে ধরলাম না। আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রবলেম কোথায়? যদি আপনি ক্যামেরা ইউআই যান, ইউআইটা একদম আলাদা, স্টক নয়, তবে ক্যামেরার মধ্যে অনেক ফিচার্স রয়েছে নর্মাল মোড, প্যানোরামা মোড, রয়েছে প্রো মোড, রয়েছে নাইট মোড, রয়েছে জিপ মোড, রয়েছে টাইম ল্যাপস, স্লো মোশন, এরকম অনেক কিছু। কিন্তু যেটা নাই, দুর্ভাগ্যবশত রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা ফুল এইচডি ভিডিওতে রেকর্ডিং তো করতে পারবেন, কিন্তু ইআইএস নাই। হ্যাঁ, আপডেটে এটা দেওয়া যায়, তাই মাইক্রোম্যাক্সকে বলবো আপডেটে অবশ্যই দিন। আবার 4K ভিডিও রেকর্ডিং আপনি করতে পারবেন না, এটাও আমি মাইক্রোম্যাক্সকে বলবো প্রসেসর তো সাপোর্ট করে, অবশ্যই দেওয়া উচিত। আর সামনে ক্যামেরা দিয়ে দুর্ভাগ্যবশত আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন না, ওটা কি দেওয়া সম্ভব না? আজকাল তো 2020-তে সবাই দিচ্ছে শেষের দিকে, আপনারা কি বলেন? তো এখানে যদি আমি ইমেজ কোয়ালিটি বলি, ঠিক ঠাক, মানে খুব বেশি আপনি এখানটায় আশা রাখবেন না, এবং ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোনও এটা না, কারণ দামটা দেখতে হবে। এটি 4GB 64GB আমার কাছে 11,000, আর বাংলাদেশে যদি মাইক্রোম্যাক্স এটাকে লঞ্চ করে তাহলে আশা রাখবো মোটামুটি 15 থেকে 16,000-এর মধ্যেই যেন রাখে। তো এবার এই ফোনটিতে আমার একটা প্রবলেম দেখেছি, সেটা হলো রেডিস টিন্ট একটু ফেসে আসছে, তাছাড়া ফ্রন্ট ক্যামেরাতে একটু হোয়াইট টিন্ট। তাছাড়া আল্ট্রা ওয়াইড ঠিকঠাক, অত এক্সপেক্ট করবেন না 5 মেগাপিক্সেলে। ম্যাক্রো তো আমি এখানে ছেড়েই দিলাম, তবে লো লাইট বেশ ভালো লেগেছে, শার্পনেস বেশ ভালো, কালার্সগুলো ঠিকঠাক, আর একটু ভালো হওয়া উচিত ইন ফিউচার। এবং আশা রাখবো যদি পারি তো এর ক্যামেরা একটা রিভিউ নিয়ে আসবো, এবং ভিডিও রেকর্ডিংও আপনারা শার্পনেস ভালো দেখতে পাবেন। এবং সামনের ক্যামেরাতে ওই পোর্ট্রেট মোডটা অতটা ভালো লাগেনি, একটু যেন মনে হয়েছে আরেকটু ভালো হতে পারত। আর তার সাথে এখানে একটু হোয়াইট স্টোন আপনারা সেলফি ক্যামেরাতে পাবেন। তবে মেজর একটা প্রবলেম চোখে লেগেছে, সেটা হলো পোর্ট্রেট মোডে যখন আপনি পিকচার ক্লিক করবেন, সেভ হতে ওটা টাইম লাগছে। আশা রাখবো মাইক্রোম্যাক্স এই ফিডব্যাকগুলো খুব তাড়াতাড়ি নেবে এবং ঠিক করে দেবে। আমাদের দ্বিতীয় প্রবলেমটা ছিল যে এর বিল্ড কোয়ালিটি নিয়ে। পলিকার্বনেট এখানটায় দেওয়া হয়েছে, প্লাস্টিক ইউজ করা হয়েছে, আর এই দামে অনেকে গ্লাসও দেয়, অনেকে পলিকার্বনেটও দেয়, এবং তার সাথে এখানে স্যান্ডউইচ ডিজাইন দেওয়া আছে, অর্থাৎ সাইডের যে ফ্রেমটা সেটাও পলিকার্বনেটের। অনেকে বলছিল যে ফোনটার এই যে ব্যাক কেসটা বেরিয়ে আসছে, আমার ক্ষেত্রে সেটা হয়নি। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হয়েছে, আর এটা বলবো ওই মাইক্রোম্যাক্স একটু তাড়াহুড়ো করেছে, সেটা আমরা যখন আনবক্স করেছি বক্সটার প্যাকেজিং দেখেই বুঝতে পেরেছি। আর তার সাথে এখানে এই রকম অনেকের সাথেই হয়েছে, তবে আমার সাথে ভাগ্যক্রমে হয়নি।
তো আরেকটা ব্যাপার, এখানে যে ডিজাইনটা দেওয়া হয়েছে এক্স প্যাটার্ন, ওটা কিন্তু রিফ্লেক্ট করলেই আপনার চোখে পড়বে, বাট এখানে অনেক স্মাজেস চোখে পড়ছে, আপনার ফিঙ্গার যে ছাপ সেটাও চোখে পড়ছে, অর্থাৎ ফিঙ্গার ম্যাগনেটিক। তার সাথে স্ক্র্যাচেস খুব তাড়াতাড়ি আসবে, ক্যামেরা একটু বাম্প রয়েছে, আর তার সাথে ক্যামেরার গ্লাসেও কোনো প্রোটেকশন নেই, স্ক্র্যাচেস খুব তাড়াতাড়ি আসতে পারে। তাই যত তাড়াহুড়ো করতে পারেন করুন এবং ব্যাককেস একটা জোগাড় করুন। তো এই ছিল। অনেকে বলছিল যে এর যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট বাটন ওটা ফ্লিমজি, না ওটাও আমার লাগেনি। এর যে পাওয়ার বাটন, ভলিউম আপস অ্যান্ড ডাউন বাটন এবং যে আরেকটা এক্সট্রা বাটন ভয়েস অ্যাসিস্ট্যান্ট, সেটাও দারুণভাবে ফিডব্যাক দিয়েছে। এইভাবে প্রেস করলে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট বাটনটা কাজ করে এবং দারুণ লেগেছে আমার। তো এখানেও কোনো সমস্যা নেই। এখানে আপনারা ট্রিপল কার্ড স্লট পাচ্ছেন, দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ইউএসবি টাইপ সি এবং 3.5mm জ্যাক আছে এবং একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও দেওয়া হয়েছে। অনেক ব্র্যান্ড এখন এটা মিস করে। তো চলুন আমরা এবার ডিসপ্লে নিয়ে কথা বলবো। ডিসপ্লে নিয়ে কি ইস্যু হলো? মাল্টি টাচ ইস্যু, অর্থাৎ 10টি ফিঙ্গার এখানে কাজ করছে না। হ্যাঁ, আমি কল অফ ডিউটি যখন খেলছিলাম কাজ করছিল না, তবে এখন ওটা ঠিক হয়ে গেছে আপডেটে। দুর্ভাগ্যবশত আমি এখনো আপডেটটা পাইনি, অনেকেই পেয়েছেন অনেকেই পাননি, এবং আমি চেষ্টা করেছি, এখনো দেয়নি, বাট ইন ফিউচার পেয়ে যাব। বাট এখন আমার কল অফ ডিউটি যখন খেললাম না, মাল্টিটাচ কাজ করছে না। আর এটা কিন্তু একটা বাগস, যেমন আসুসের বেশিরভাগ ফোনে থাকে, বিশেষ করে ম্যাক্স প্রো M1। এবং এখানে যদি আপনি ওই 3 ফিঙ্গার দিয়ে স্ক্রিনশট এবং সোয়াইপ জেস্টারের স্ক্রিনশটটা আপনি অফ করে দেন, তাহলে কাজ করবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা ডেফিনেটলি একটা বাগস, আশা করি ঠিক হয়ে যাবে। ডিসপ্লে 6.67 ইঞ্চেসের একটা ফুল এইচডি প্লাস, মিডলে পাঞ্চ হোল, আর পাঞ্চ হোলটাও বেশ ছোট, তাই ফুল ভিউ আপনাকে একটা অপশন দেবে বা এক্সপেরিয়েন্স দেবে। ফুল এইচডি প্লাসের সাথে এখানে কোন প্রোটেকশন রয়েছে আজ পর্যন্ত আমার অজানা, জানি না, এবং তাই জন্যই বোধহয় স্ক্রিন প্রোটেক্টর অ্যাপ্লাইড আছে। বেজেলসগুলো বেশ কম, ভালো লেগেছে, পাঞ্চি কালার্স লেগেছে এবং স্ক্রিনের কালার্সও ভালো লেগেছে। আপনি যখন ইউটিউবে ভিডিও দেখবেন বেশ ভালো লাগবে, ন্যাচারাল কালার, পাঞ্চি কালার, এবং এর যে আপনি যদি এদিক ওদিক ঘুরেও দেখেন তাহলেও কিন্তু কালার শিফটিং হচ্ছে না। তবে আরেকটা কথা বলে রাখি, এই ফোনটাতে ওয়াইড ভাইন L3 সাপোর্ট দিয়েছে, কিন্তু অনেকেই ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট দেয়। আশা করি নেক্সট আপডেটে মাইক্রোম্যাক্স এখানে ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট দেবে, তাহলে আপনি যে কোনো কন্টেন্ট স্ট্রিমিং করতে পারবেন ফুল এইচডিতে। পোকো F1-এ কিন্তু আপডেটে ঠিক করে দেওয়া হয়েছিল। তো ডিসপ্লে নিয়ে আমার কোনো ইস্যু নেই। আমরা এখানে চলে আসবো একটু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে, বেশ অপূর্বভাবেই কাজ করছে। 1 2 3 আনলক, 1 2 3 আনলক, আনলক, 1 2 3 আনলক, আনলক, 1 2 3 আনলক, আনলক। একটা ভাইব্রেট আপনাকে ফিল করাবে, এবং হ্যাঁ, প্রথমে সাউন্ড, তারপর আনলক হচ্ছে। তবে এটা আপডেটে অবশ্যই ঠিক হয়ে যাওয়া উচিত। এবার একটু আমরা ফেস আনলকটা দেখে নিই। আনলক, আবার দেখে নিই, আনলক, আরেকবার দেখে নিই, আনলক। তো ফেস আনলক দারুণ ফাস্ট। এখানে রেজ টু ওয়েক আপের অপশন পাবেন, অ্যাম্বিয়েন্ট ডিসপ্লে পাবেন, অর্থাৎ কোনো নোটিফিকেশন এলে এটা আপনাকে জানাবে। আমরা আরেকটা জিনিস এখানে চলে যাই। এখানটায় তো অ্যান্ড্রয়েড 10 দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে স্টক অ্যান্ড্রয়েড, বাট এটা স্টক অ্যান্ড্রয়েড না। স্টক অ্যান্ড্রয়েড ফিলিংস আপনাকে দেবে, বাট AOSP দেওয়া আছে, একটা চাদর দেওয়া আছে, কারণ এই নোটিফিকেশন প্যানেলটা আপনি যখনই ড্র্যাগ আউট করবেন তখন বুঝতে পারবেন, এবং অনেক ফিচার্স এখানে ইনক্লুড করা আছে। ক্যামেরার ইউআইও আপনি বুঝতে পারবেন যে স্টক অ্যান্ড্রয়েড ক্যামেরা নয়, এবং তার সাথে এখানে যে এক্সট্রা ফিচার্স, যেমন 3 ফিঙ্গার স্ক্রিনশট, তার সঙ্গে সোয়াইপ জেস্টার, সোয়াইপ স্ক্রিনশট, তারপর এখানটা আপনারা ডার্ক মোড, এবং তাছাড়াও যে ডিসপ্লেতে আপনি ভাইব্রেন্ট করতে পারবেন, স্ট্যান্ডার্ড করতে পারবেন, সেই অপশনসগুলো এখানে পেয়ে যাবেন। এবার আমরা চলে আসি ডিরেক্ট যে ভ্যারিয়েন্টগুলো, 4GB 64GB, 4GB 128GB। UMCP এইটা পাওয়া যায় স্টোরেজ টাইপ, UFS পাওয়া যায় না, যেটা UMC থেকে একটু বেটার। LPDDR4 র্যাম পাওয়া যায়, 4X না, এবং মিডিয়াটেক হিলিও G85 এর প্রসেসর দেওয়া হয়েছে। তাহলে পারফরমেন্স কেমন? আমি কল অফ ডিউটি খেললাম, বেশ ভালো, এবং সব থেকে বড় কথা এখানে হিটিং ইস্যু আমি পেলাম না। এইটা ভালো লাগলো মিডিয়াটেকের প্রসেসর হওয়া সত্ত্বেও। কিন্তু হ্যাঁ, একটু ফ্রেম ড্রপস আপনারা পাবেন, এবং ওইটা কেন হচ্ছে? পারফরমেন্সটা একটু কমজোরি লাগছে, কারণ ওই যে LPDDR4 র্যাম টাইপ আর UFS স্টোরেজ টাইপ নাই, তাই জন্য। এবার এই ফোনটাতে আরেকটা কথা,
এইখানটায় যে আপনি গেম খেলবেন, গেমটা বেশ স্মুথ চলছে এবং ওই মাল্টিটাচ প্রবলেমের জন্য একটু আপনি এখন প্রবলেমে পড়বেন, তবে এটা আশা করি ঠিক হয়ে যাওয়ার কথা। এবার আমরা কথা বলবো আর কিছু জিনিস নিয়ে। 196 গ্রামস বেশ ভারী লাগবে আপনার, কেন না 5000 mAh ব্যাটারির জন্য, বাট ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো করা হয়েছে। পোকো এক্সের মতন অত ভারী নয় মাইক্রোম্যাক্সের ইন নোট 1। আমরা আরেকটা জিনিস চাই, সেটা হলো এখানটায় আপনারা একটা মোনো স্পিকার পাচ্ছেন, অর্থাৎ একটাই স্পিকার। সাউন্ড কোয়ালিটি কীরকম তাহলে আমরা একটু দেখে নিই। তো সাউন্ড কোয়ালিটি সো সাউন্ড কোয়ালিটি যে খুব জোরে বলবো না, খুব আস্তে বলবো না, হ্যাঁ, বাট বেস আপনাকে দিচ্ছে। বেবি কো বেস পছন্দ হ্যায়। তো এখানে সাউন্ড কোয়ালিটি অতটা লাউড না, মোনো স্পিকার ঠিকঠাক, অ্যাবাভ অ্যাভারেজ, ক্যামেরা অ্যাবাভ অ্যাভারেজ। এইবার আমরা আরেকটা জায়গায় যাব, সেটা হলো যে এর কল কোয়ালিটিও ভালো এবং ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্টও পাচ্ছেন এবং ওয়াইফাই স্ট্রেংথটাও খুব ভালো। এবার আমাদের সামনে আসে ব্যাটারি। 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো মোটামুটি 2 ঘন্টা তো লাগবেই। আর যখন আমি ফোনটি আনবক্স করলাম তখন 95% আমার চার্জ ছিল। স্টিল নাও দারুণ। এবং আপনি যদি হেভি ইউজার হন তাহলে আপনি 2 দিনের বেশি আপনি এখানটাই চালাতে পারবেন, আর নর্মাল ইউজার হলে তো কোনো কথাই বলবো না। তো 18 ওয়াট ফাস্ট চার্জারটা আরেকটু বেশি দিলে ভালো হতো, দিল মাঙে মোর। এবার আপনার মনে একটা প্রশ্ন হতে পারে যে ডে টু ডে ইউসেজ এবং হেভি ইউসেজের জন্য কি এই ফোনটা নেওয়া যেতে পারে? আমি বলবো হ্যাঁ, মিডিয়াটেকের হিলিও G85 ভালো পারফর্ম করছে, তবে এখন কিনেন না, একটু দাঁড়িয়ে যান, কিছু আপডেট আসুক, আমরা রিভিউ নিয়ে আসি, তারপর কিনুন। কারণ এখন বেশ কিছু বাগস এর ভেতরে রয়েছে এবং সেগুলো ঠিক হয়ে যাওয়ার পর যখন সব কিছু অপটিমাইজ হবে আপনি কিনে নেন। এবং আমাদের এই ফিডব্যাক দেখে মাইক্রোম্যাক্স অবশ্যই আপডেট দেওয়া শুরু করে দিয়েছে, আরও দেবে। তো এটা কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন না, একটা ডে টু ডে ইউসেজে এই দামে আপনি এটা নিতে পারেন, তবে এর থেকেও অন্যান্য অপশন আছে। তো আপনি যদি মাইক্রোম্যাক্স লাভার হন তাহলে এই ফোনটা আমি রেকমেন্ড করতে পারি, বাট কিছুদিন দাঁড়িয়ে যান, আপডেট আসুক, রিভিউ দেখার পর অবশ্যই কিনতে পারেন। তো চলুন আজকের মতন এটুকুন, ধন্যবাদ।